ইবাদতের প্রকারসমূহ এবং ব্যাপকতা। ইবাদত অনেক প্রকার। বাহ্যিকভাবে জিহ্বা, অঙ্গ-প্রত্যঙ্গ এবং আত্মা-কেন্দ্রিক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল যাবতীয় কাজই ইবাদত। যেমন জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, সালাত, যাকাত, সিয়াম, হজ, জিহাদ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে বাধা দেওয়া, নিকটাত্মীয়, এতিম, ফকির, মিসকিন এবং মুসাফিরের প্রতি দয়া করা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাদেরকে ভয় করা এবং আমার এখানে আওয়াজ আসতেছে না, আপনারা কি শুনতেছেন সবাই? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আমি পড়ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইবাদতের প্রকারভেদ ও তার ব্যাপকতা। তো এর নিচে বলা হচ্ছে যে আল ইবাদাতু লাহা আনওয়াউন কাসীরা, ইবাদতের প্রকার ভেদ সেটা অনেক, মানে তার অনেক প্রকার রয়েছে এবং অনেক ধরনের ইবাদত আছে। وهي تشمل كل أنواع الطاعات الظاهرة على اللسان والجوارح الصادرة عن القلب। ওই যে ইবাদতের সংজ্ঞাতে যে বলা হয়েছিল প্রকাশ্য কথা এবং কাজ, এগুলোর কথা এখানেও আসতেছে। এটা প্রত্যেক আনুগত্য, আল্লাহর আনুগত্য বলতে যেগুলোকে বোঝায়, সেটা জিহ্বা দ্বারা উচ্চারিত হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গ থেকে উচ্চারিত হোক, অথবা যেটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশিত হোক বা অন্তর থেকে উচ্চারিত হোক। যেমন জিকির, তাসবিহ, তাহলিল। মানে হলো সুবহানাল্লাহ বলা, তাহলিল মানে হলো আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত, ওয়াস-সালাহ, যাকাত, সালাত প্রতিষ্ঠা করা বা সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, রোজাব্রত, রোজার সাধনা, হজ এবং হজ সম্পাদন করা, আল্লাহর প্রতি জিহাদের প্রসঙ্গ আসলে জিহাদ করা, জিহাদের অংশ নেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ জারি করা। والإحسان إلى الأقارب واليتامى والمساكين وابن السبيل, এবং নিকটাত্মীয়দের সাথে, এতিম, মিসকিন এবং মুসাফির, অসহায় মুসাফিরদের সাথে সদ্ব্যবহার বা তাদের সাথে সদাচার করা, তাদের সেবা করা, তাদের উপকার সাধন করা। كذلك حب الله ورسوله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ও খাশিয়াতুল্লাহ ওয়াল ইনাবা ইলাইহি, আল্লাহর প্রতি অনুনয় বিনয় এবং আল্লাহর প্রতি ধাবিত হওয়া। ওয়া ইখলাসুদ্দীন ইলাহ, আল্লাহর উদ্দেশ্যে আনুগত্যকে খাঁটি করা বা সব ধরনের কাজ, ইবাদত, আনুগত্য বলতে এখানে ইবাদত সেবা সবই শামিল, এগুলোকে খাঁটি নিয়তে সম্পাদন করা। এই যে একজন জ্ঞানী বলছেন যে মাত্তাসা সাদরু বিমিসলিল ইখলাস লিল্লাহি ওয়া সালামাতুস সাদর, যে আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করা আর অন্তরকে নিরাপদ রাখা, এটা অপেক্ষা মানুষের পক্ষে যত জিনিস ধারণ করা হয় বা বক্ষ যত জিনিসকে ধারণ করে, এর চেয়ে আরো মহৎ কোন জিনিস খুঁজে পাওয়া মুশকিল। কারণ ইখলাস অর্থ হলো এখানে নিয়ত, খাঁটি নিয়তকে বোঝানো হচ্ছে। আর সালামাতুস সাদর অর্থ, সালামাতুস সাদর দিয়ে অন্তরকে হিংসা, বিদ্বেষ, অনীহা, ঘৃণা, ক্ষোভ, লোভ, লালসা, আত্মশ্লাঘা, আত্মগরিমা, আত্মম্ভরিতা, অহংকার, বিভিন্ন ধরনের স্পর্শিক কাতরতা, এই সব জিনিস থেকে মুক্ত রাখা। তো এটা আসলে অনেক মহৎ জিনিস। আর শুধু ইখলাসটাকেই ঠিক রাখতে পারলে, সেই সাথে ধৈর্যটাকে ধরে রাখতে পারলে, তাইলে বাকিগুলো সহজ হয়ে যায়। ওয়াসসাবরু লিহুকমিহি ওয়ার রিদা বিকাদাইহি, আল্লাহর বিধানের উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। ওয়াতাওয়াক্কুলু আলাইহি, আল্লাহর উপর ভরসা করা। ওয়ার রাজা লিরাহমাতিহি, আল্লাহর রহমতের আশাবাদী থাকা। ওয়াল খাউফু মিন আযাবিহি, আল্লাহর আযাবকে সবসময় ভয় করে চলা। ফাহিয়া শামিলাতুন লিকুল্লি তাসাররুফাতিল মুমিন, ইবাদতটা হলো মুমিনের প্রত্যেকটি আচরণকে সে
পরিব্যাপ্ত করে শামিল থাকে। ইযা নাওয়া বিহা আল কুরবাতা আও মা ইউইনু আলাইহা, যখন বান্দা এটার মাধ্যমে নৈকট্য কামনা করবে মুমিন বান্দা, অথবা আল্লাহ নৈকট্যের কাজে যেটা সহযোগিতা করে, আদাত এমত অবস্থায় যেগুলো সচরাচর স্বভাবজাত কাজ, জাগতিক কাজ, ইদা কাসাদা বিহা আত-তাকওয়া আলা আত-তাকওয়ি আলা আত-তাআ, যখন মুমিন বান্দা এগুলোর মাধ্যমে আল্লাহর আনুগত্যের উপরে শক্তি সঞ্চয় করার ইচ্ছা করবে, এই ইচ্ছা পোষণ করার কারণে সেই জাগতিক কাজগুলো কি হয়ে যাবে, গত সপ্তাহে আমরা বলেছিলাম, ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন এটা মূলনীতি, সেগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন কান্নৌমি ওয়াল আকলি ওয়াল শুরবি ওয়াল বাই'i ওয়াশ শারা ওয়া তালাবির রিজকি ওয়ান নিকাহ, যেমন ঘুম যাওয়া, খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, ক্রয় বিক্রয় এবং রিজিক অন্বেষণ করা, এমনকি বিবাহ শাদী করা, এগুলো সব ইবাদতে এসে যাবে যদি নিয়ত বিশুদ্ধ থাকে এবং মনে করে যে আমি এগুলো দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাই অথবা আল্লাহর নৈকট্য লাভের কাজে সহযোগিতা নিতে চাই। فإن هذه العادات مع النية الصالحة تصير عبادات, কেননা এই স্বভাবজাত কাজগুলো বা জাগতিক কাজগুলো নিয়ত থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির সদিচ্ছা এটা থাকার কারণে এটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। ইউসাবু আলাইহা, যার উপর তাকে সওয়াব দেওয়া হবে। ওয়ালাইসাতিল ইবাদাতু কাসিরাতান আলা শাআইরিল মা'রুফা, ইবাদত এই সুপ্রসিদ্ধ কয়েকটি যেই অনুষ্ঠান, অনুষ্ঠানাদি বা আনুষ্ঠানিকতা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। যেহেতু এটার বিস্তারিত আলোচনা গত ক্লাসে হয়েছে, আর এখানে পয়েন্ট আউট করে ফজিলত শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ ওয়া আমাদ্দাহু বিআউনিন মিনহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি ওয়া নাফা'a বিল ইসলাম ওয়াল মুসলিমিন, পয়েন্ট আউট কমই করেন নাই, উনি ভালোই করেছেন। অতএব এখানে আমার কথা বলার বিশেষ কোনো প্রয়োজন নেই, পরের চ্যাপ্টার দিকে অগ্রসর হতে। আওয়াজ কি শোনা যাচ্ছে? জি শেখ পড়তেছি। আমি পড়ছি ভাই, নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, পঞ্চম পরিচ্ছেদ, ইবাদতের সংজ্ঞায়নে ভুল ত্রুটি বিষয়ে। ইবাদত তাওফিকি তথা আল্লাহ ও তার রসুলের সাথে সীমাবদ্ধ। অন্য ভাষায় কোরআন হাদিসের দলিল ব্যতীত কোনো বিষয়কে ইবাদত বলে গণ্য করা যাবে না। কোরআন হাদিস দ্বারা যা প্রমাণিত নয় তা বিদআত ও প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এমন কোনো কাজ করে যা আমাদের শরীয়তে অনুমোদিত নয় তা পরিত্যাজ্য, অর্থাৎ তার এই কাজ তার প্রতি প্রত্যাখ্যাত হবে। এটা তার পক্ষ হতে গ্রহণ করা হবে না, বরং এজন্য সে গুনাহগার হবে, কারণ তাতে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে না, বরং হবে অবাধ্যতা। শারঈ ইবাদত আদায়ের ক্ষেত্রে সঠিক নীতি হলো ঢিলেমি, অলসতা এবং অতিরঞ্জন বাড়াবাড়ির মাঝে মধ্যপন্থা অবলম্বন করা। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সোজা পথে চলো, যেমন তোমায় নির্দেশ দেওয়া হয়েছে, এবং সীমা লঙ্ঘন করো না। সূরা হুদ 112। উপরোক্ত আয়াতে ইবাদত আদায়ের সঠিক নীতি তুলে ধরা হয়েছে, আর তা হলো ইবাদত আদায়ের মধ্যপন্থের উপর স্থায়ী থাকা। তাতে বাড়াবাড়ি বা অতিরঞ্জন এবং অবহেলা বা শিথিলতা থাকবে না, অর্থাৎ শরীয়ত যেভাবে আদেশ করেছে সেভাবে ইবাদত করবে। এরপর আল্লাহ তাআলার বাণী, বাড়াবাড়ি করবে না, দ্বারা এই বিষয়টিকে আরো তাকিদযুক্ত করেছেন। তুগিয়ান বা বাড়াবাড়ি হলো কঠোরতা এবং রূঢ়তার সহিত সীমা অতিক্রম করা, আর এটাই হলো গুলু বা অতিরঞ্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ৩ জন সাহাবী কর্তৃক নিজেদের আমলের ক্ষেত্রে বাড়াবাড়ির কথা জানতে পারলেন, যাদের একজন বলেছিল, আমি সারা জীবন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। অন্যজন বলেছিলেন, আমি সারা রাত সালাত আদায় করবো, রাত্রে কখনো ঘুমাবো না। তৃতীয় জন বলেছিলেন, আমি কখনো বিয়ে করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা এমন কথা বলেছো, কিন্তু আমি সিয়াম রাখি এবং সিয়াম ছাড়ি, আমি বিয়েও করেছি। অতএব যারা আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। অথচ ইবাদতের ক্ষেত্রে বর্তমানে পরস্পর বিরোধী দুটি দল দেখা যায়। প্রথম দল, এরা ইবাদতের সংজ্ঞা বা মর্ম বুঝতে ত্রুটি করত, তা আদায়ে অবহেলা করেছে, এমনকি অনেক ইবাদত তারা বাদই দিয়েছে। এরা কিছু নির্দিষ্ট কাজ ও কৃষ্টি কালচারের ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলেছে।
সীমাবদ্ধ করে দিয়েছে, যা শুধু মসজিদে আদায় করা হবে। এদের নিকট বাড়ি, অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্য, রোড-ঘাট, লেনদেন, রাজনীতি, মতবিরোধমূলক বিষয়ের সমস্যা সমাধান এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে ইবাদতের কোনো স্থান নেই। হ্যাঁ, মসজিদের ফজিলত রয়েছে। মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব। কিন্তু ইবাদত মসজিদের ভিতরে বাহিরে একজন মুসলিমের পুরো জীবনকে শামিল করে। দ্বিতীয় দল, তারা ইবাদত বাস্তবায়নের ক্ষেত্রে অতি বাড়াবাড়ি ও কঠোরতা করেছে, যে তাকে চরমপন্থায় নিয়ে গিয়েছে। মুস্তাহাব আমলকে ওয়াজিবের পর্যায়ে উন্নীত করেছে। কিছু হালাল বস্তুকেও হারাম বলে ফতোয়া দিয়েছে। আর যারা তাদের এই নীতির বিপরীতে যাবে, তাদের চিন্তাধারা ও নীতিকে পথভ্রষ্ট বলে সিদ্ধান্ত দিয়েছে। সবচেয়ে উত্তম পথ প্রদর্শক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা, এবং সবচেয়ে নিকৃষ্ট হলো দ্বীনের মাঝে নতুন কিছু সংযোজন করা। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ হলো নাকি? হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ। জি, তো এটা বিষয়বস্তু হচ্ছে যে ইবাদতের সংজ্ঞায়নে তার ডেফিনিশনের মধ্যে মানুষের ভুল ধারণা, এটার খণ্ডন, এটার উদ্দেশ্য। এটাকে তিনি ভুল ধারণা দিয়ে হেডিং করে শিরোনাম নির্ধারণ করেছেন। এবং প্রথমে বলছেন আল ইবাদাতু তাওকিফিয়া, ইবাদত এগুলো হলো আমরা যাকে বলি মুলতবি, বন্ধ থাকবে তার নিয়ম কানুন, তার প্রবর্তন করার পদ্ধতি, যতক্ষণ না সেখানে দলিল থাকবে। সেজন্য বলছেন বিমানা আন্নাহু লা ইউশরাউ শাইউন মিনহা ইল্লা বিদালিল মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। এই যে ব্যাখ্যাটা এখানে আসছে তাওকিফিয়া, যেটা অনুবাদে আমি বলছি মুলতবি থাকা বা নিষিদ্ধ থাকা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অবগতি আসে। মানে ইবাদতের কাজ এটার মূলতই হলো যে আমরা করব না যতক্ষণ না আমাদের উপর কোনো দিক নির্দেশনা আসে। এই কথাটাই বোঝা সর্বপ্রথম প্রয়োজন। এই জন্য যে মানুষ ইবাদতের ক্ষেত্রে প্রথমেই ভুল মনে করে যে এটা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করতে থাকারই নাম ইবাদত। না, আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক নিয়মে কাজ করা হবে ইবাদত। আর এই সঠিক নিয়মে আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে গেলেই এটার জন্য অপেক্ষা করতে হবে দলিলের, যার বাস্তব প্রমাণ হলো যতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া সত্ত্বেও নামাজের নির্দেশ আসে নাই, ইসলামী শরিয়ার মধ্যে যে তার বিশ্লেষণ আর ব্যাখ্যা অনুযায়ী, ততদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েন নাই। এটাই জন্য বলতেছি যে অনেক ইয়েতে পাওয়া যায় যে তখনকার সময়ের প্রবর্তিত নিয়মে কিছু কিছু নামাজ তিনি পড়তেন বা ইবাদত করতেন। অতএব আমরা এখন এটাই বলতে পারি যে এই নামাজ যেটা আমাদের এখন যে নামাজের যে ধরন পদ্ধতি সহ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত পড়েনি নাই যতদিন না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে এবং তার দিক নির্দেশনা আসছে। রোজা দ্বিতীয় হিজরিতে যখন ফরজ হলো তখনই তো রোজাটা আসবে। এর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাহান্নাসু বলে যেটা বোঝা যায় যে সাধনা করতেন, সেটা হয়তো ওই সময় কিছু নিয়ম কানুন থাকলে সেটা ধরে করলেও আমাদের এই শরীয়তের রোজা আমরা বলবো যে রাখতেনই না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এটাকে বিধিবদ্ধ না করা হয়েছে। যেমন আশুরাটা পাওয়া যাচ্ছে যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকেও রাখতেন, কিন্তু এটা আমাদের শরীয়তের রোজা হিসাবে থাকে নাই, কেননা এটা এক পর্যায়ে ফরজ ছিল প্রথমে, তারপরে রমজানের রোজা ফরজ হওয়ার কারণে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো মোট কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তে আল্লাহর পক্ষ থেকে যখন যেটা না আসছে তখন থেকে এটা এইভাবে শুরু হয়েছে। হজ্জের প্রচলন আল্লাহ পাক যখন বলেছেন ওয়াযদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান, মানুষের মাঝে তুমি ঘোষণা দিয়ে দাও হজের জন্য, সে নবম হিজরিতে গিয়ে। এর আগ পর্যন্ত হজ প্রবর্তন হয় নাই। যাকাত যখন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তখন থেকে শুরু হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড গুলো একটু চিন্তা করে দেখলেই বোঝা যাবে তাই কি ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি ইবাদতের বেশি হকদার। সাহাবায়ে কেরাম ঈমান আনার সাথে সাথে তাদের মানসিক প্রস্তুতি কেমন ছিল? আল্লাহু আকবার। ঝাঁপিয়ে পড়তে বললে আগুনে ঝাঁপিয়ে পড়তেন, এরকম অবস্থা তাদের ছিল। ওই আয়াতে যখন বলা হয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সূরা আল ইমরানে তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের প্রতি তোমরা ত্বরান্বিত হও, যার ভেষটাই হলো আসমান জমিন পর্যন্ত। তখন শানে নজরুলের মধ্যে আসছে সাহাবারা দৌড় শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথায় দৌড়াচ্ছ? বলে আল্লাহ বলছেন দৌড়াতে। মানে সারিউ শব্দের অর্থ দৌড়ও হয়, কিন্তু সচরাচর এটা অনুবাদ করা হয় ত্বরান্বিত হওয়া। তো
ত্বরান্বিত হতে গেলে তো বাহ্যিক ত্বরান্বিত যেটা, এটার জন্য হাঁটার পরিবর্তে দৌড় দেওয়া লাগে। সাহাবারা ওই পরিমাণের ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত পেতে দেরি, কিন্তু তাদের আমল করতে দেরি নেই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত কোন ধরনের নির্দেশনা না আসছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ কোনো কাজ নিজেদের পক্ষ থেকে বানিয়ে করেন নাই। কিন্তু আজকের যুগে আস্তে 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 এমন অবস্থা যে এখন বানিয়ে ইবাদত করাটাই মনে করছে দেখা যাবে। কেউ যদি নিজের পক্ষ থেকে আলাদা সিলসিলা, আলাদা ওজিফা, এগুলো সহ কিছু বাড়তি জিকিরের তবজব এগুলো না দিবে, তাইলে উনি আর যেন আবেদ না। এইটা হয়ে সম্পূর্ণ উল্টা হয়ে গেল কিনা। তাইলে শেখ যেটা বলতে চাচ্ছিলেন, আমাদের এখানে বর্তমান আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা তার শুরুতেই একটা বড় পয়েন্ট পেয়ে গেলাম যে মানুষের ইবাদত সম্পর্কে ভুল বুঝাবুঝি কি পরিমাণ। ঠিক এখানে আরেকটা পয়েন্ট আছে, মানুষ মনে করে যে কিছু কঠোর পরিশ্রম করার নাম হলো ইবাদত। না, সবচেয়ে বড় ইবাদত হলো কমান্ড মানা। আল্লাহ পাক যদি বলেন খাইতে, আমাদের অবস্থা খাওয়ার মধ্যে সব, ওইটাই ইবাদত। আল্লাহ পাক যদি বলেন না খেয়ে খাওয়া থেকে বিরত থাকতে, তখন ওই না খেয়ে বিরত থাকার মধ্যে সব। রোজা যখন আমরা রাখতে যাবো তখন না খেয়ে থাকার মধ্যে সব। ইফতারের টাইম যখন হয়ে যাবে তখনও যদি কেউ মনে করে যে আমি না খেয়ে সব কামাবো, এটা গুনাহ হয়ে যাবে। ঠিক আমাদের সমাজে অনেকে আকিকার গোশত খায় না, যেখানে তো ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই, তাইলে আকিকার গোশত খাওয়া থেকে বিরত থাকাতে কোনো সব নেই, বরং বিরত থাকার মধ্যেই সমস্যা আছে। এমনকি কেউ যদি মনে করে যে না তার জন্য এটা খাওয়া হারাম, অথচ ইসলামে এটা হালাল করা হয়েছে, তো এটা কুফরি পর্যন্ত গড়িয়ে যাবে। আল্লাহ আমাদের হিদায়াত করুক, আল্লাহ দান করুক। যাই হোক, এটাতে আরো কিছু ব্যাখ্যা বাকি আছে, আমরা আগামী ক্লাসে বাকিটা পুরা করবো। এই পর্যন্ত আজকে থাক, যেহেতু আজান হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে নাকি? একটা প্রশ্ন নেওয়া যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে? আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। আওয়াজ পরিষ্কার আসতেছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এগুলো শোনা যাচ্ছে, জি হ্যাঁ বলেন, শাহেখ, তাড়াতাড়ি বলেন। আপনি আপনি একটু কথা বললেন যে ইবাদত মানে যেটা সঠিক নিয়মে বা নবীর সুন্নাত তরিকায় যেটা আসছে ওইটা ইবাদত করব। কিন্তু আমাদের মনে করেন একটা মানুষ একটা দলিল দিয়ে বা মিথ্যা দলিল বা সত্য দলিল, এটা কি মানে এটা কি যাচাই করে কি ইবাদত করা আমাদের জন্য উত্তম হবে, নাকি এটা যাচাই করা লাগবে না, একটা আলেমের কথা শুনলে ইবাদত করতে পারবো? হ্যাঁ, যাচাই করা লাগবে তো। আজকাল যেহেতু এটা বেড়ে গেছে, বললাম না যে মানুষ এখন উল্টা বুঝতেছে, যার যার পক্ষ থেকে এক একজন এক একটা তসবিহ, এক একটা নিয়ম ওজিফা এগুলো বলে দিছে না। নামাজের ক্ষেত্রে হ্যাঁ, একটা তারা প্রবর্তন করছে, দোয়া জিকিরে প্রবর্তন করছে, ওজিফাতে প্রবর্তন করছে, সূরা পড়া, এই সূরা পড়লে এই হবে, অমুক সময় পড়লে এই লাভ হবে, এইগুলো নিজেরা বানাই দিচ্ছে। এমন অবস্থায় যাচাই করতে হবে। যাচাই করা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আজকাল কি হয়ে যাবে, বেদাতে মানুষ পড়ে যাবে। এই জন্য প্রথমে নিতেই দেখতে হবে ওনার দলিলটা কি, কোথায় আছে, দলিলটা কতটুকু শক্তিশালী, উনি হাওয়ালা দিয়েছে কিনা। এমনকি হাওয়ালাও মিথ্যা দিয়ে দেয়, এমন হাওয়ালা আছে মিথ্যা দিয়ে দেয়। একজন লিখছে যে লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, বুখারী, ব্র্যাকেটে দিয়েছে বুখারী, এই শব্দে বুখারী ছাড়া অন্য কোনো হাদিসের কিতাবে এই শব্দ নেই। অথচ আমাদের সমাজে এটা প্রসিদ্ধ, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, বুখারীর হাওয়ালা দিয়ে বলেছে। এরপর উযকুরিল্লাহ হাত্তা ইউকাল আন্নাকা মাজনুন, এটা হলো পীর সাহেবদের বইয়ের মধ্যে পাবেন যে তুমি এমনভাবে আল্লাহর জিকির করো যাতে তোমাকে বলা হয় পাগল। এটা হাদিসের কোনো কোনায় কোনো বারিন্দাতেও নেই। যাচাই বাছাই করতে হবে, এখন যাচাই বাছাই করা আরো বেশি প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।